আসসালামু আলাইকুম। বাইটসেন্ডি থেকে আমি ফারজানা বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চাইনিজ নুডলস রেসিপিটা করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 1/3 কাপ চিকেন নিয়েছি, সাথে 1 চা চামচ করে আদা রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়েছি এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, একটা ডিমের সাদা অংশ নিয়েছি। এখন এই সবগুলোকে একটু ভালো মতো মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন ম্যারিনেট করা চিকেনের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবং এটাকে একটু ভালো মতো মেখে নিব। আমি এখানে 1 কাপ বয়েল চাইনিজ নুডলসটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ গাজর, 1 কাপ বাঁধাকপি এবং একটা ক্যাপসিকাম এবং 4টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজের অর্ধেক অংশ নিয়েছি। এটাকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এবং একটা প্যানের মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এবং আমি চেষ্টা করেছি এটাকে হাই হিটে ভাজার জন্য, যাতে চিকেন থেকে পানি ছেড়ে না দেয়। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। সেই একই প্যানের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করে নিয়েছি। এবার তেলটাকে হালকা গরম করে এর মধ্যে রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনের কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে প্রথমে গাজর কুচি দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু সটে করে নেব, কারণ গাজরটা একটু শক্ত থাকে, তাই এটাকে একটু হালকা ফ্রাই করে নিলে ভালো হয়। এখন একে একে বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম, বাঁধাকপি কুচি এবং পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি এবং এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি এখানে সামান্য একটু লবণ ইউজ করছি এবং ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণে কিছু ফ্রোজেন মাশরুম অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস এবং 1 চা চামচ টমেটো সস, 2 চা চামচ চিলি সস অ্যাড করছি। সবগুলো সসকে খুব ভালো মতো মিশিয়ে নেব। সসগুলো নিচে দিয়ে লেগে আসছে, তাই এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, যাতে এটা খুব ভালো মতো মিশে যায়। এখন এর সাথে আমি যে 1 কাপ নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি এবং সব কিছুর সাথে খুব ভালো মতো মিক্স করে নেব। এই পর্যায়ে এসে আমি 4টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এখানে হাফ চা চামচের মতো চিকেন পাউডার অ্যাড করছি এবং হাফ চা চামচ সেসেমি সিড অয়েল ইউজ করছি। এটা পুরো রেস্টুরেন্ট ফ্লেভারটা আসে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।